আসসালামু আলাইকুম। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কিভাবে বের করব, কয়টি মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখা যাবে, মূলত সেই প্রসঙ্গে কথা বলবো। তো অনেকেই কিন্তু এটা আমার কাছে জানতে চেয়েছে যে আমরা কয়টা মাধ্যমে রেজাল্ট দেখতে পারবো। দেখো, তোমরা সাধারণত 3টা মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা। আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কতদিন পরে দেখতে পারবা? সাধারণত 1 মাস পরে তারা রেজাল্ট পাবলিশ করে, সেই অনুযায়ী দেখতে পারবা। আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট 3টা মাধ্যম আছে, একটা হচ্ছে এসএমএস এর মাধ্যম, একটা হচ্ছে অ্যাপস এর মাধ্যম, আর একটা হচ্ছে অনলাইন মাধ্যম। অনলাইন যে মাধ্যমটা, সেটা হচ্ছে সার্ভারে প্রবেশ করতে হবে, অর্থাৎ ঢাকা বোর্ড বলো, চট্টগ্রাম বোর্ড বলো, তোমার যে কাঙ্ক্ষিত বোর্ডটা, ওই বোর্ডে প্রবেশ করতে হবে এবং এই বোর্ডে প্রবেশ করে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পারবা। অর্থাৎ যেদিন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা দেয়, সেই দিন অবশ্যই তোমাদের বোর্ডে প্রবেশ করে রেজাল্টটা দেখার চিন্তা ভাবনা করবা। এখন দেখা যায় যে কিছু কিছু শিক্ষার্থী অ্যাপস এর মাধ্যমে রেজাল্ট দেখবে। অর্থাৎ তুমি গুগল প্লে স্টোরে প্রবেশ করবা, সেখানে প্রবেশ করে লিখবা যে বিডি এক্সাম রেজাল্ট, লিখলে একটা সফটওয়্যার আসবে, অর্থাৎ অনেকগুলো অ্যাপস আসবে, তার মধ্যে উপরের যে অ্যাপসটা সেটা ডাউনলোড করবা। ডাউনলোড করে ওখানে প্রবেশ করবা, করলে দেখা যাবে যে রেজাল্ট দেখুন, মার্কশিট সহ রেজাল্ট দেখুন। ওইটায় প্রবেশ করলে অবশ্যই তোমরা সেই দিন, যেদিন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবলিশ করা হবে, সেই দিন অবশ্যই দেখতে পারবা। আর আরেকটা মাধ্যম হচ্ছে এসএমএস এর মাধ্যম। এখন এসএমএস এর মাধ্যমে কিন্তু রেজাল্ট দেখা যাবে। এসএমএস এর মাধ্যমে যে রেজাল্ট দেখা যাবে না এমনটা নয়। হাজারো শিক্ষার্থী তারা কিন্তু এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখবে। অর্থাৎ এসএমএস এর মাধ্যমে রেজাল্ট কিভাবে দেখবে? তোমরা এসএসসি 2025 সালের রেজাল্ট যেদিন প্রকাশ হলো, এইটা এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখেছো, ওই একই মাধ্যমে তোমাদের অবশ্যই রোল নাম্বার বা তোমাদের বিষয় কোড বা যেটাই দাও না কেন, ওইটা দিলে কিন্তু আসবে। আর একটা মাধ্যম হচ্ছে তোমাদের আগে থেকে জানিয়ে দিতে পারে, অর্থাৎ এসএমএস এ জানিয়ে দিতে পারে যে তুমি পাস করছো না তুমি ফেল করছো, তুমি কোন সাবজেক্টে আবেদন করেছিলা সেটা পাস আসছে না ফেল আসছে, এটা কিন্তু অবশ্যই তারা জানিয়ে দিতে পারে বোর্ড কর্তৃপক্ষ। তো অবশ্যই যে সিম দিয়ে তোমরা আবেদন করেছো, সেই সিমটা ওই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের দিন অ্যালার্ট রাখবা। অ্যালার্ট রাখলে কি হবে, ওই দিন অবশ্যই তোমরা জানতে পারবা যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হইলো কিনা। যদি ওই মাধ্যমে জানতে না পারো, তাহলে তো আরো 2টা মাধ্যম আছে, একটা হচ্ছে অ্যাপস এর মাধ্যম, আর একটা হচ্ছে অনলাইন সার্ভারে যেটা প্রবেশ করে, অর্থাৎ তোমাদের শিক্ষা বোর্ডে যেটা প্রবেশ করে রেজাল্টটা দেখা যায়, সেই মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখতে পারবা। তো তোমরা হয়তোবা বুঝতে পারছো যে আমি কি বলেছি। এবং অনেক শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জে ফেল করবে, তারা মানে চাচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে। এটা নিয়ে কিন্তু বর্তমানে আন্দোলন হচ্ছে এবং শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। এবং এটা যদি গ্রহণযোগ্যতা পায়, সেক্ষেত্রে লাখো শিক্ষার্থী তারা কিন্তু খুশি হবে। কারণ হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে শিক্ষার্থীরা পুনরায় মানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং সে অনুযায়ী পাশ করলে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। দেখা যাক আসলে এই শিক্ষার্থীকে এটা চান্স দেয় কিনা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।